শীতের রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়ার পুইনি গ্রামে এক জ্যোতিষীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। সশস্ত্র ডাকাত দল লক্ষাধিক টাকার সোনার উপর গহনা লুটপাট তো চালিয়েছে, গুলি চালানোয় অল্প বিস্তর জখম হয়েছে এক যুবক। একদল ডাকাত ঢুকে পড়ে বাড়ির ভিতরে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে নিবাস দাসের বাড়ি কাটোয়া থানার ঘোড়ানাশ গ্রামে। পুইনি গ্রামে তার শ্বশুরবাড়ি। কয়েক বছর ধরে তিনি পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছেন। বাড়ির পাশেই পারিবারিক মন্দির চত্বরে বসেই তিনি জ্যোতিষ চর্চা করেন। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বিধবা শাশুড়ি খুকু দেবী, স্ত্রী চায়না দেবী, এক ছেলে রাকেশ এবং এক মেয়ে প্রতিমা। ছেলে মেয়ে পড়াশুনো করেন, স্ত্রী গৃহবধূ। পরিবার সূত্রে খবর, শুক্রবার নিবাসবাবু তার স্ত্রী ও মেয়েকে নিয়ে জয়রামবাটি বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন নিবাসবাবুর শাশুড়ি খুকু দেবীর এক দিদি সীমা দেবী এবং রাকেশ। জানিয়েছে, প্রতিদিন রাতে বাড়ির সদস্যদের খাওয়া দাওয়ার পর কুকুরটিকে খাওয়ানো হয়। তারপর শৌচকর্মের জন্য কুকুরটিকে একবার বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাত প্রায় 11:15 নাগাদ সে যখন পোষ্যকে বাইরে ঘোরাতে নিয়ে যাওয়ার জন্য সবে সদর দরজা খুলেছে, সেই সময় 6-7 জনের সশস্ত্র ডাকাত দল হুড়মুড়িয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। রাকেশ জানিয়েছে, একজন ডাকাত তাকে লক্ষ্য করে গুলিও চালায়, তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সে প্রাণে বেঁচে যায়। সে প্রতিরোধ করলে অন্য এক ডাকাত তার হাতে ভোজালির কোপ বসিয়ে দেয়। এরপর ঘরে ঢুকে আলমারি ভেঙে গহনা লুটপাটের পাশাপাশি দুষ্কৃতীরা বলতে থাকে, কোথায় টাকাগুলো রাখা আছে বের কর। এদিকে খবর পেয়ে বাড়ি ফিরে আসেন নিবাস দাস। তিনি জানিয়েছেন, সোনার উপর গহনা সহ নগদ কিছু টাকা লুটপাট করেছে ডাকাত দল। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। হয়েছিল বলতে তখন বাজে 9টা 10-15 বাজবে। তো বাড়িতে একটা কুকুর আছে, তো কুকুরটা বাইরে যাবে বলে আমি তাকে বাইরে নিয়ে আসি এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা ওই ঘরের মধ্যেই ছিল। আমি আমি খেয়াল করিনি। কজন ছিল তারা? মিনিমাম 6-7 জন ছিল। তো কুকুরটা খেয়াল করে এবং তাদের কাছে যাই। এবার আমি যখন দেখতে যাই ও কেন গেল চিৎকার করতে করতে, যখন আমি ওইখানটায় যাই তখন আমাকে 4-5 জন ঘেরাও করে ফেলে ও তার সঙ্গে সঙ্গে মারধরও শুরু করে। আমি যখন তাদের আটকাতে যাই তখন আমার হাতে কোপ পড়ে এবং তারপরে ধস্তাধস্তি হওয়ার পরে গুলি করা হয় আমার প্রতি। তারপরে ঘরে গিয়ে এসব গুলি চালিয়েছিল। গুলি চালিয়েছিল। তারপর গুলি চালিয়েছিল? একবারই চালিয়েছিল। কি চালিয়েছিল? গুলি চালিয়েছিল একবার। কাকে লক্ষ্য করে? আমাকেই লক্ষ্য করে চালিয়েছিল। আঘাত হয়েছে কোথাও গুলিতে? হালকা আঘাত হয়েছে, বাট চলে গেছে হালকা করে। আর পিস্তল কি কারো মাথায় ধরেছিল? ভয় রাখা? ঘরের মধ্যে ধরেছিল। কার মাথায় ধরেছিল? সবারই মাথায় ধরেছিল। কি নিয়ে গেছে? কি নিয়ে গেছে অত তো নেই, ঘরের মধ্যে যা ছিল সবই নিয়ে গেছে। যেগুলো নেওয়ার মতো টাকা পয়সা, গয়না, ঠাকুরের জিনিসপত্র। পুলিশ এসেছিল? পুলিশ প্রশাসনকে সব জানানো হয়েছে, ওনারা ব্যবস্থা নেবেন বলেছেন। কি নাম? আমার নাম রাকেশ দাস। বলছিলেন? আমরা ঘরের ভেতরে ছিলাম আর নাতিটা বাইরে এসেছিল, দিয়ে নাতিটাকে ওরম করছে যে আমি ঘর থেকে বলছি যে কি হলো বাবা, কে ওরম করছিস কেন, কে হল করতে করতে তখন একে মারধর করে তখন বুলবুল করে ঘরে ঢুকছে। তখন আমাদের বলছে যে তুই চাবিটা শেষ করে দেবো। মাথায় বল ভরে ধরেছে, গলা হিংসে ধরেছে, দিয়ে সব ঘর অন্য যা ছিল সব নিয়ে আমরা চাবি দিতে চাইছি না, চাবি চাইছে যদি না দিস তাহলে তুই বড় মেশিন দিয়ে শেষ করে দেবো, যে সব ঘরে যা আছে নিয়ে নেবো, নিয়ে বাড়িটা সব জ্বালিয়ে দিয়ে যাবো, বাইরে আমাদের অনেক লোক আছে। এইটাই বললো। কতজন ছিল তারা? কি করে বলবো বাবা, আমাদের ঘর থেকে বেরোতে দেয় নাই। ঘরে তো 4-5 জন ঢুকেছিল। মুখ ঢাকা ছিল? হ্যাঁ, মুখ ঢাকা ছিল। এই পর্যন্ত ঢাকা, এই বান্দা সব, শুধু চোখ দুটো। চিনতে পেরেছিলেন কাউকে? চিনতে পারি না। কি নিয়েছে মনে হচ্ছে? নিয়েছে সব কিছু, টাকা পয়সা রূপোর সোনা সব ছিল ঘরে, সব নিয়ে নিয়েছে। ভয় লাগছে এরপর থেকে? এখানে ভয় লাগছে? তা ভয় তো লাগবেই। কি নাম আপনার? আমার নাম খুকি দাস।